আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল এবং ঝটপট করে তৈরি করা যায় এমন একটি রেসিপি, ব্রেড পিৎজা টোস্ট রেসিপি। আর এই রেসিপিটি আপনারা সকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে, বিকেলে চায়ের সাথে অতিথি আপ্যায়নে সার্ভ করতে পারেন। এটি খুবই সুস্বাদু একটি রেসিপি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার আগামী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে রেসিপিটির অনেক টিপস আপনারা স্কিপ করে যাবেন। চলুন তাহলে আমি আপনাদের সাথে আমার রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে আমি শেয়ার করি। এই রেসিপির জন্য আমি নিয়েছি প্রথমে পাউরুটি। আমি 6 থেকে 7 পিস নিয়েছি, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি আর একটি টমেটো নিয়েছি, 2 পিস চিকেন সসেজ, 4টে ডিম, 1 কাপ পরিমাণ চিজ। এবার আমি পাউরুটিগুলোকে একটু মাঝখান থেকে কেটে নিব। কিভাবে কেটে নিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি ছুরির সাহায্যে পাউরুটির শক্ত অংশ, চারপাশের শক্ত অংশটি থেকে মাঝখানের অংশটাকে একটু কেটে নিব। একটু সাবধানে কাটতে হবে যেন চারপাশের চারকোনা অংশ যেন ভেঙে না যায়। ভেঙে গেলে টোস্টটা দেখতে ভালো লাগবে না। আপনাদেরকে আমি আপনাদের সুবিধার্থে আরেক পিসও কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটিকে কাটবেন। খুবই সহজ এবং সিম্পল, আপনারা ঝটপটভাবে এই রেসিপি তৈরি করতে পারবেন। খুব বেশি একটা টাইম লাগে না। এই যেভাবে কেটে নিয়েছি, আমি সবগুলোকেই কেটে নিয়েছি, একপাশে রেখে দিচ্ছি। এরপরে উপকরণগুলো কেটে নিচ্ছি। প্রথমে চিকেন সসেসগুলোকে এভাবে ছুরির সাহায্যে আমি স্লাইস করে নিয়েছি। তারপর টমেটোটাকে কেটে নিচ্ছি। আপনারা এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। কালারফুল ক্যাপসিকাম আছে, যেমন সবুজ, হলুদ, লাল। আমি টমেটো নিয়েছি, আমার কাছে টমেটো ছিল। যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই রেসিপি তৈরি করবেন। এভাবে কিউব করে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নিয়েছি। তারপর ধনেপাতাকে কুচি করে নিচ্ছি। তারপর একটি বাটিতে নিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলোকেও আমি এভাবে চপ করে নিচ্ছি। কালারফুল নিতে পারেন, কাঁচা পাকা মিলাই নিলে দেখতে ভালো লাগে। তারপরে পেঁয়াজ কুচি নিচ্ছি 1/4 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। নিয়ে নিচ্ছে 1/2 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর 4টে ডিম। ডিমকে আমি এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি। আমি 4টে ডিমই দিয়ে দিব। সসেসগুলো নিয়ে নিচ্ছে একটি প্লেটে। আর ডিমগুলোকে আমি সবজির সাথে ম্যারিনেট করে নিচ্ছি। সসেসগুলোকে এখন চুলায় নিয়ে যাচ্ছি। আমি এগুলোকে ভাজবো। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দিতে হবে না, অল্প তেলের মধ্যে আপনারা এগুলোকে ভেজে নেবেন। আমিও ওগুলোকে অল্প তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চুলার আঁচ একটু কমিয়ে দিবেন, যদি বেশি হয়ে যায় তখন কমিয়ে দিবেন, আবার না হলে একটু বাড়িয়ে দিবেন। আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। আবারও চুলায় তেল দিয়ে দিচ্ছি পাতিলে। চুলার ফ্লেম আমি কমিয়ে দিয়েছি। হাই ফ্লেমে এটিকে ভাজা যাবে না, লো ফ্লেমে ভাজতে হবে। আমি পাউরুটি সেই শক্ত অংশটাকে, বাহিরের অংশটাকে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিকেন ফ্রাই সসেসগুলোকে একটু ডেকোরেট করে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। তারপর দিয়ে দিচ্ছি উপরে ম্যারিনেট করা ডিম। চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি যেন চারপাশ থেকে ছড়িয়ে না যায়, ভিতরেই থাকে। তারপর দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা চিজ। এই চিজের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন। তারপর উপরে দিয়ে দিচ্ছি পাউরুটির সে ভিতরের কেটে রাখা অংশটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। এভাবে
একটু হালকা চেপে দিবেন। তারপরে অল্প আছে 2-3 মিনিট ভাজবেন। এরপরে আমি একটু চেপে চেপে দিচ্ছি। একটু ডিমগুলো একটু হয়ে আসলে এটিকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। এইভাবে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিব 3-4 বার করে। আমার এগুলো হইতে খুব বেশি একটা টাইম লাগে না, 2-3 মিনিট সময় লাগে। ডিম হয়ে গেলে আপনার পাউরুটি হয়ে যায়। তবে হাই ফ্লেমে ভাজা যাবে না, পুড়ে যেতে পারে। আপনার লো ফ্লেমে এটিকে ভাজবেন। আমি এভাবে সবগুলো টোস্টই ভেজে নিয়েছি। সবগুলো টোস্টকেই আমি এভাবে ভেজে নিয়েছি। আপনারা এভাবেও সার্ভ করতে পারেন, আবার এটাকে ট্রায়াঙ্গেল করে টোস্টের আকারেও সার্ভ করতে পারেন। এভাবে দেখতে পিজার মতো লাগে, আর ট্রায়াঙ্গেল করে কাটলে দেখতে টোস্টের মতো লাগে। আপনারা দুইভাবেই সার্ভ করতে পারেন। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, আবার গরম গরম আরেকটাকে কেটে দেখাচ্ছি। ঠান্ডা হলে চিজ একটু শক্ত হয়ে যায়, আবার গরম থাকা অবস্থায় চিজ নরম থাকে। দেখুন এই যে এভাবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি। আবারও মনে করে দিচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।